হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। আজ বাংলাদেশ একটি জাতীয় সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, বাংলাদেশের গর্বের ইতিহাস, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সংবিধান, এমনকি বাংলাদেশ নামটির ওপর আঘাত হানছে একটি দেশবিরোধী চক্র। বর্তমান সরকারের সমন্বয়করা, যারা অন্তর্বর্তীকালীন ক্ষমতায় রয়েছে, তারা সেনাবাহিনীর মুখোমুখি দেশের জনগণকে দাঁড় করিয়ে এক ভয়ঙ্কর খেলায় লিপ্ত। তারা বঙ্গবন্ধু, জয় বাংলা এবং 1971-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই এমন দাবি উত্থাপন করেছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার এই ষড়যন্ত্রের মধ্যে সাধারণ নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে, তাকে কি এত সহজে ঠেকানো যাবে? আজকের আলোচনায় আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। আজ 25শে মার্চ 2025। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। কেন এই নির্দেশ? তিনি বলেছেন, দেশে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কিন্তু এই গুজবের পেছনে কারা? আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমন্বয়করা এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। 2024-এর জুলাই আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার ক্ষমতায় আসে। কিন্তু এই সরকারের কিছু সমন্বয়ক সম্প্রতি বাংলাদেশের নাম, জাতীয় সঙ্গীত এবং সংবিধান বদলের দাবি তুলেছে। এটি কি স্বাধীনতার 54 বছর পর বাংলাদেশের পরিচয় মুছে ফেলার চক্রান্ত নয়? জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি 2024 সালের জুনে সেনাপ্রধান হন, তিনি স্পষ্ট বলেছেন সেনাবাহিনী সাংবিধানিক দায়িত্ব পালন করবে। তবে এই ষড়যন্ত্রের মুখে তিনি কতটা চাপে আছেন সেটি আমরা পরে আলোচনা করব। এবার আসুন বর্তমান পরিস্থিতির একটি বিশ্লেষণমূলক আপডেট দেখি। বর্তমান সরকারের সমন্বয়কদের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা প্রকাশ্যে বলছেন যে বাংলাদেশ নামটি বদলে অন্য কিছু করা উচিত। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং সংবিধানের মূলনীতি বদলের দাবি তুলেছেন তারা। এটি সরাসরি 1971-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু এই সমন্বয়করা কি চান যে বাংলাদেশ সেই ইতিহাস ভুলে যাক? বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত যে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। 2024 সালের আন্দোলনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গ্রেপ্তার অব্যাহত রয়েছে। 1971-এর ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধী জামাত সহ বিভিন্ন শক্তি সুপরিকল্পিতভাবে চাইছে 2024-কে সামনে রেখে অতীতের সমস্ত ইতিহাস বিকৃত করতে, এবং তারা সেটা প্রকাশ্যে করছেও। আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার তাদের এই উদগ্র কর্মকাণ্ড যেন আরও সুস্পষ্ট করে তুলেছে যে ইচ্ছাকৃতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করে তারা 1971-এর পরাজয়ের প্রতিশোধ নিতে বদ্ধমূল। সাধারণ নাগরিক এখন নিরাপত্তার অভাবে ভুগছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট প্রতিটি শহরে বিক্ষোভ, সংঘর্ষ আর অরাজকতা। গত সপ্তাহে শাহবাগে শ্রমিকদের ওপর পুলিশি হামলায় 15 জন আহত হয়েছেন। উত্তরাঞ্চলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবরও আসছে। এই অস্থিরতার মাঝে সরকার কি করছে? তারা কি জনগণকে রক্ষা করছে, নাকি সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে? সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। কিন্তু এই গুজব কারা ছড়াচ্ছে? সুপরিকল্পিতভাবে গুজবটা এমনভাবে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যাতে মনে হয় এটি আওয়ামী লীগ নেতাকর্মীদের কৌশল। কিন্তু চতুরভাবে এটি কি সমন্বয়কদের কৌশল নয়, যাতে জনগণ সেনাবাহিনীর ওপর ভরসা হারায়? এই সংকটে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে সহায়তা করবে।
কিন্তু সমন্বয়কদের এই চক্রান্তের মুখে সেনাবাহিনী কতটা নিরপেক্ষ থাকতে পারবে? 2024 সালের জুলাইয়ের আন্দোলনে সেনাবাহিনী আহতদের পাশে দাঁড়িয়েছিল। তখন জেনারেল ওয়াকার বলেছিলেন, আমরা জনগণের বাহিনী। কিন্তু এখন তাদের জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ একটি সতর্কতামূলক পদক্ষেপ। গতকাল 24শে মার্চ ঢাকায় সেনা টহল দেখা গেছে। এটি ইঙ্গিত দেয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আত্মবিশ্বাসী। কিন্তু যদি সমন্বয়করা তাদের ষড়যন্ত্রে সফল হয়, তবে সেনাবাহিনীকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। জনগণের পক্ষে থাকা নাকি সরকারের আদেশ মানা? এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, শেখ হাসিনার প্রত্যাবর্তন। 2024 সালের আগস্টে তিনি ভারতে চলে যান। কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেছেন শেখ হাসিনাই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। তিনি ফিরবেন এবং জনগণ তাকে ফিরিয়ে আনবে। খেয়াল করুন, যত দিন যাচ্ছে অভিজ্ঞতার নিরিখে বাংলাদেশের তৃণমূল স্তর থেকে একটা কথা অত্যন্ত জোরালো হচ্ছে যে আগে ভালো ছিলাম। কিন্তু যেহেতু এই সরকারের একটা মৃদু সমালোচনা আপনাকে হাজতবাস করাবার পক্ষে যথেষ্ট, তাই মুখ ফুটে কেউ প্রকাশ্যে কিছু বলছে না। গত মাসে লন্ডনে আওয়ামী লীগের একটি সমাবেশে শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেছেন, আমি আমার দেশের জন্য লড়াই চালিয়ে যাব। বিশ্লেষকদের মতে বর্তমান সংকট যত গভীর হয়, তত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। আওয়ামী লীগের সমর্থকরা এখনো সক্রিয়। ঢাকা ও গ্রামাঞ্চলে জয় বাংলা স্লোগান আবারও শোনা যাচ্ছে। যদি সেনাবাহিনী জনগণের পক্ষে থাকে, তবে সমন্বয়কদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে শেখ হাসিনার ফেরা কেবল সময়ের অপেক্ষা। তিনি ফিরলে কি ঘটবে সেটা না হয় সময় বলে দেবে। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, বাংলাদেশ আজ একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। সমন্বয়কদের দেশবিরোধী চক্রান্ত, মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত এবং জনগণের নিরাপত্তাহীনতা বাংলাদেশের সবাইকে ভাবিয়ে তুলেছে। কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে যে স্বাধীনতার প্রতীক গড়ে উঠেছে, তাকে কি এত সহজে মুছে ফেলা যাবে? আমরা আশা করি জনগণ ও সেনাবাহিনী একসঙ্গে এই ষড়যন্ত্র রুখে দেবে। দৃশ্যমানতার আড়ালে বহু কিছু ঘটছে, আর রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, সেহেতু অনেক অভাবনীয় কল্পনাতীত বিষয় অবলীলায় ঘটে যায়, যাকে বলে লার্জার দ্যান লাইফ। যত দিন যাচ্ছে সেই সম্ভাবনার আলোকবিন্দু আরও দ্রুত সামনে চলে আসছে। আগামীর দিনগুলো যে অতি নাটকীয়তায় ভরা হবে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর এর জন্য বাংলাদেশ মানসিকভাবে তৈরি হোক, এটাই আবেদন থাকবে। সকলকে ধন্যবাদ।